সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। করোনার মধ্যে স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের শ্রেণী পাঠদানে অনেক ব্যাহত হচ্ছে। সেই পাঠদান সচল করার জন্য আমাদের স্কুল ভৈমলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভৈমলা অনলাইন ক্লাস ইতিমধ্যেই শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো ক্লাসও হয়েছে। তোমরা যারা দেখেছো এবং যারা দেখে নাই তাদেরকে তোমরা জানিয়ে দেবে। এছাড়াও আমরা প্রতিটি শিক্ষার্থীদের মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়েছি, তোমরা বিটিভিতে সংসদ টিভিতে নিয়মিত ক্লাস হয়, তোমরা সেগুলো ফলো করবে। সংসদ টিভিতে রুটিন মাফিক ক্লাস চলছে, সেগুলো আমরাও শিক্ষার্থীদের জানিয়ে দিচ্ছি। যাই হোক, পূর্ববর্তী ক্লাসে তোমাদের শেখানো হয়েছিল সমীকরণের সমাধান কিভাবে করা হয়, সেগুলো আমরা তোমাদের শিখিয়েছি। আজকে আমাদের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ। দেখো, আমরা একটা লিখলাম সরল সহজ সমীকরণ x + y = 5। এখানে দুইটা অজানা রাশি আছে। এই অজানা রাশি দুইটা হলো, একটা x আর একটা হলো y। এই দুইটা রাশির মান কিন্তু আমরা জানি না। এই দুটি হলো চলক। দেখো, এখানে x এর মান যদি 3 বসাই, y এর মান যদি 2 বসাই, তাহলে কত হয়? x = 3, y = 2। তাহলে কত আসে? দুটোর x এর মান 3 এবং y এর মান 2 বসালে এই সমীকরণটার মান আছে কত আসে? 5 আসে। অর্থাৎ এই দুইটা মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়। অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা মিলে যায়। অর্থাৎ এই যে এই চলক দুটার ঘাত দেখেন, দেখো এখানে x এর ঘাত কত? ঘাত আবার কি? অর্থাৎ কোন রাশির কে আমরা যেটা আগের অধ্যায়ে পড়েছি সূচক, অর্থাৎ কোন চলকের উপরে ডান দিকে যে কোনো সংখ্যা যদি লেখা থাকে ওটাই হলো ঘাত বা পাওয়ার। এখানে x এর উপরে দেখো কোনো কিছু লেখা নাই, অর্থাৎ এখানে x এর ঘাত আছে মনে মনে 1। ঠিক এরকমও y এর ক্ষেত্রেও y এর এখানে ঘাত আছে 1। অর্থাৎ একাধিক সমীকরণ হলে সেখানে অনেকগুলো চলক থাকতে পারে। আচ্ছা, x = 3, y = 2, এটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়। আবার x = 2, y = 3, এটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়। আবার x = 1, y = 4, এটা দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয়। অর্থাৎ এভাবে অনেকগুলো সংখ্যা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়। আবার দেখো, আরেকটা সমীকরণ আছে x - y = 3। এই ক্ষেত্রে x এর মান 4 বসাইলাম আর y এর মান 1 বসাই, তাহলে এই সমীকরণটা দেখো, এখানে x এর জায়গায় 4 আর তাহলে 1 বসাইলে 4 - 1 অর্থাৎ 3 হয়। এরকম ভাবে x = 5, y = 2, x = 6,
y সমান সমান 3। অর্থাৎ এরকমভাবে অসংখ্য সংখ্যা দ্বারা x এর মান এবং y এর মান দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয়। এই ক্ষেত্রে দেখো আমরা যখন এখন এই দুইটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, দুইটা সমীকরণ যদি আমরা একসাথে কম্পেয়ার করি তাহলে দেখো কোন সমাধানটা দ্বারা দুইটা সমীকরণই সিদ্ধ হচ্ছে। দেখো এখানে x এর মান বসালাম আমরা 3, এখানে দেখো আরেকটা লেখা যদি লিখি x সমান 4 আর y সমান 1, এটা দ্বারা কিন্তু 4 আর 1 যোগ করলে 5, আর এখানে 4 আর এটা হচ্ছে 1, অর্থাৎ এইটা দ্বারা উভয় ক্ষেত্রেই কিন্তু সমাধান হচ্ছে। অর্থাৎ চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে ওই সমীকরণকে একত্রে সহ সমীকরণ বলা হয়। এবং চলক যদি একঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। চলক দ্বয়ের মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হলে ওই মানগুলোকে এই সমীকরণের সমাধান বা মূল বলা হয়। দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান কি অনেকগুলো উপায়ে সমাধান করা যায়। তার মধ্যে একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি আর একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা প্রথমে প্রতিস্থাপন পদ্ধতিটা কিভাবে করব সেই সম্পর্কে আলোচনা করব। প্রতিস্থাপন পদ্ধতি হলো এক্ষেত্রে দুইটা সমীকরণ থাকবে। অর্থাৎ একটা সমীকরণ থেকে আমরা একটা সমীকরণ যদি দুইটা চলক থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা সমীকরণ দিয়ে কিন্তু আমরা ওই সমীকরণের সমাধান করতে পারবো না। এক্ষেত্রে আমাদের দুটো সমীকরণ থাকতে হবে। দুইটা সমীকরণ থাকার কারণে যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলকের মান অপরটির মাধ্যমে নির্ণয় করব, তারপরে ওই চলকের মানটা দ্বিতীয় সমীকরণে বসে আমরা এক চলক বিশিষ্ট একটা সমীকরণে প্রকাশ করব। ওই এক চলক বিশিষ্ট সমীকরণকে আমরা সাধারণ সমীকরণের সমাধান করে সেখান থেকে একটা চলকের মান নির্ণয় করব। সেই চলকের মানটা আবার আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়েই আমরা অপর চলকের মানটা নির্ণয় করব। এভাবে আমরা দুটো চলকের মানই নির্ণয় করতে পারি। আজকে আমরা প্রথমে প্রতিস্থাপন পদ্ধতিতে একটা সমীকরণ সমাধান করব। তোমরা সবাই দেখো। দেখো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণটি হলো x + y = 7, এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম, আর x - y = 3, এটাকে আমরা দ্বিতীয় সমীকরণ ধরলাম। এখন আমরা এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ নিয়ে সেখান থেকে একটা চলকের মান অন্যটির মাধ্যমে প্রকাশ করব। তোমাদের ইচ্ছা যে কোনো একটা হতেই তোমরা নিতে পারো। তো আমরা দুই নম্বর সমীকরণ থেকেই নেই। দুই নম্বর সমীকরণ হতে পাই কি পাই, এটাকে লেখা যায় x = y + 3। এখানে কি কাজটা করা হয়েছে? পক্ষান্তর বিধি করা হয়েছে। এখানে যে -y ছিল সেটাকে ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে। তো -yটা সমীকরণের ওই পাশে যা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এটা আমরা জানি, ক্লাস 7 এ 6 এগুলো আমরা শিখেছি। পক্ষান্তর বিধি, যদি বাম পাশে মাইনাস থাকে বা বিয়োগ থাকে তো ডান পাশে যা কি হবে,
ধনাত্মক হবে মানে প্লাস হবে। তাহলে এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম, এটা 1 2 3 তিনটা সমীকরণ পাইলাম আমরা। অর্থাৎ এখানে x এর মানটা y এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন এই x এর মানটা আমরা এই 1 নং অথবা 2 নং যে কোনো একটাতে আমরা বসাবো। x এর মানটা আমরা এখন 1 নং সমীকরণে বসাবো। x এর মান 3 নং হতে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ এটা। তাহলে x এর জায়গায় আমরা বসাচ্ছি, তাহলে y প্লাস 3 প্লাস y ইকুয়াল টু 7 বা y আর y দুটো y আছে, প্লাস y যোগ করলে 2y প্লাস 3 ইকুয়াল টু 7 বা 2y ইকুয়াল টু 7 মাইনাস 3 বা 2y ইকুয়াল টু 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয় বা y ইকুয়াল টু 4 ডিভাইডেড 2 ভাগ করলে 2 আসে। অতএব y ইকুয়াল টু 2। এক্ষেত্রে দেখো আমরা সহজেই একটা চলকের মান পেয়ে গেলাম, y এর মান 2 আসছে। এই y এর মানটা আমরা 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণ বসিয়ে আমরা অপর চলকের মান বের করব। দেখো y এর মান আমরা দেখো 3 নং বসালে সহজ হয়ে যায়, x এর মান সরাসরি পেয়ে যাবে। y এর মান দেখো আমরা y মানটা কি পাইছি 2 2টা আমরা এই 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসাইলাম তো y প্লাস 3, তাহলে y এর মান কত 2, তাহলে 2 প্লাস 3 করলে 5 হয়, অর্থাৎ x এর মান আমরা পাইলাম 5। অতএব নির্ণয় সমাধান x, y equal to 5, 2, অর্থাৎ x এর মান 5, y এর মান 2। দেখো এই ক্ষেত্রে আমরা যে মানটা পেয়েছি এই মানটা সঠিক কিনা এটা একটা শুদ্ধি পরীক্ষা করা যায়। অর্থাৎ x এর মান এবং y এর মানটা এই সমীকরণের আমরা বাম পাশে বা বাম পক্ষে যদি বসাই তাহলে ডান পক্ষে সাথে মিলে যাবে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো সমান হবে।
2 নং সমীকরণে বাম পক্ষটা দেখো কি লেখা আছে, বাম পক্ষটা লেখা আছে x - 1। ওই x এর মানটা বসাই, x এর মানটা বলতে আছে 5 আছে আমরা এটা, আর y এর মানটা 2, অর্থাৎ 5 - 2 = 3। তাহলে এটা আমরা ডান পক্ষের সাথে একেবারে মিলে গেছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা দ্বিতীয় সমীকরণ, আর এটা হলো প্রথম সমীকরণ, বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ x এর মান হলো 5 আর y এর মান 2। এটা হলো এই সমীকরণ দুটার সমাধান। এটা গেল প্রতিস্থাপন পদ্ধতি। এখন আমরা শিখব হলো অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি দেখো, দুই চলক বিশিষ্ট সমীকরণের আমরা সমাধান করব, সেটা অপনয়ন পদ্ধতির মাধ্যমে। অপনয়ন পদ্ধতিতে যে দুইটা চলক থাকবে, দুইটা সমীকরণের যে কোনো একটা চলকের যে সহগের সাংখ্যিক মানটা সমান হতে হবে। সমান হলে পরে আমরা যদি সেটা যোগ বিয়োগ করি, সেই ক্ষেত্রে যে কোনো একটা চলক ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ যোগ বিয়োগ করলে একটা চলক শূন্য হয়ে যাবে, এবং অপর চলক থাকবে, সেটা এক চলক বিশিষ্ট একটা সমীকরণ হবে। সেই সমীকরণ থেকে সেখানে একটা চলকের মান আমরা সহজেই নির্ণয় করতে পারব। তো যাই হোক, আমরা যদি ওই চলকের সহগের সাংখ্যিক মান যদি সমান না থাকে, তাহলে আমরা ওই দুটো সমীকরণের ওই একই চলকের সাংখ্যিক মানটা আমরা কিভাবে সমান করা যায়, সেই ক্ষেত্রে আমরা গুণন করতে পারি, ভাগ করতে পারি। এই গুণন ভাগ করে আমরা সেগুলো মিল করে তারপরে আমরা যোগ করব অথবা বিয়োগ করব। দেখো, एग्जांपल একটা দেখাচ্ছি যে x + y ইকুয়াল টু দেওয়া আছে 7 আর x - y ইকুয়াল টু দেওয়া আছে 3। এই দুটো সমীকরণটা দেখো, এই ক্ষেত্রে চলক দেখো, এখানে x এর চলক কি, এখানে চলক হলো x এর সহগ এখানে দেওয়া আছে 1। দ্বিতীয় সমীকরণের x এর মানে চলকের মান দেওয়া আছে, এখানে সহগ দেওয়া আছে হলো 1। আবার দ্বিতীয় চলক y, এখানে সাংখ্যিক সহগ দেওয়া আছে +1 আর এখানে দেওয়া আছে -1। অর্থাৎ এই সমীকরণ দুটো যদি আমরা এখানে যোগ করি, তাহলে এখানে +y থেকে -y যদি আমরা যোগ করি, তাহলে এই +y আর -yটা মানে চলক এটা yটা কেটে যাবে, থাকবে শুধু চলক x। এক্ষেত্রে আমরা সহজেই x এর মানটা বের করতে পারব। ঠিক x এর মানটা বের করার পরে আমরা এই 1 অথবা 2 নং সমীকরণের যে কোনো একটাতে বসালে আমরা চলক y এর মানটা বের করব। এভাবে আমরা অপনয়ন পদ্ধতি আমরা সমাধান করব। যাই হোক, এটা একটা সহজ একটা নিয়ম। দেখো, এখানে আমরা দুটি সমীকরণ লিখলাম, একটা 3x - 2y = 5, এটা কি এক নং সমীকরণ ধরলাম,
আর একটা হলো 2x + 3y = 12, এটা হলো 2 নং সমীকরণ। এই ক্ষেত্রে দেখো তোমরা যে কোনো একটা চলককে ধরো, এখানে দেখো 3x 2x, এই দুটোর তো সাংখ্যিক সহগের মান কিন্তু সহগের দেখো x এর সহগ আছে 3 আর এখানে x এর সহগ আছে 2, মান দুটো কিন্তু সমান না, যোগ বিয়োগ করলে এটা একটা কেটে যাবে। এখানেও তাই ঠিক, চলক y এর ক্ষেত্রে কিন্তু দুটো সমান না, এইজন্য যে কোনো একটাকে আমাদের সমান করে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, আমরা y-টাকে আগে চয়েস করে নিলাম যে y-টাকে আমরা ভ্যানিশ করব। তাহলে আমরা এক নং সমীকরণটাকে দেখো, এখানে 2y কে যদি আমি 3 দিয়ে গুণন দেই তাহলে 6y হয়, আর 2 নং সমীকরণকে যদি আমি 2 দিয়ে গুণন দেই তাহলে এখানে +6y হয়, অর্থাৎ -6y আর +6y কেটে যায়, অর্থাৎ থাকে এটা এক চলক বিশিষ্ট, তখন সমীকরণটা হয়ে যায় x। এখন আমরা এটাই করি। এক নং সমীকরণকে এক নং সমীকরণকে 3 ও 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে এবং পরে যোগ করে পাই। তাহলে গুণ করে নেই 2 3 তাহলে 9x - 6y 15, আর 2 নং সমীকরণ গুণ 2 দিয়ে তাহলে 4x + 6y 4। দেখো আমরা এক নং সমীকরণকে গুণ করলাম 3 দিয়ে, তাহলে 3 3 কে 9x, তারপরে হলো 3 এর 2 গুণ করলে 6y, 3 এর 5 গুণ করলে 15। তারপর দেখো 2 নং সমীকরণকে আমরা গুণ করছি 2 দিয়ে, 2 আর 2 গুণ করলে 4x, 2 আর 3y গুণ করলে 6y, 2 আর 12 গুণ করলে 24। এখন আমরা এটা যোগ করব, 9x আর 4x দুটো যোগ, তাহলে যোগ করলে 13x -6y আর +6y যোগ করলে এটা দুটো কেটে যায়, থাকে 0। যাই হোক এই পাশে থাকে 15 আর 24 যোগ করি 39, বা x = 39 / 30, অর্থাৎ x এর সাথে 13 গুণ আছে, তো এটা পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে। বাম পাশে যদি গুণ থাকে, এটা যদি আমরা সমীকরণের ক্ষেত্রে ডান পাশে নিয়ে যাই, এটা একটা ভাগ হয়ে যাবে। তো এটা কাটাকাটি করি, ভাগ করি, অর্থাৎ x = দাঁড়ায় 3 39, অর্থাৎ x = 3। এখন আমরা একটা চলকের মান পেয়ে গেলাম x = 3। অপর চলকের মান খুব সহজেই নির্ণয় করা যায়। এই x এর মান আমরা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা y এর মানটা নির্ণয় করি। x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। Three into 3 minus 2y equal to 5, বা 9 minus 2y equal to 5, বা minus 2y equal to 5 minus 9, বা minus 2y equal to -4, বা 2y equal to -4 divided -2, আমরা এটা করলাম 2 হয়ে যায়, অতএব y equal to 2। আমরা সহজেই সমাধান করে ফেললাম অপনয়ন পদ্ধতিতে। x এর মান পাইলাম আমরা 3, y এর মান 2। অতএব নির্ণয় সমাধান x, y equal to 3, 2। এটা হচ্ছে আগের নিয়মে আমরা শুদ্ধি পরীক্ষা করে নিতে পারি।
1 নং আর 2 নং সমীকরণের বাম পক্ষে x এর মান এবং y এর মান বসিয়ে আমরা ডান পক্ষটা পেয়ে যাব। যদি পাই তাহলে এই সমীকরণের এটাই হবে সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিয়মিতভাবেই অনলাইনে ক্লাস নেব। তোমরা গুরুত্ব সহকারে ক্লাসগুলো দেখবে, যারা জানে না তাদেরকেও জানিয়ে দেবে। যাই হোক, আজকে যে শিখলাম প্রতিস্থাপন পদ্ধতি কীভাবে সমাধান করা যায়, অপনয়ন পদ্ধতি কীভাবে সমাধান করা যায়, তোমরা সেই নিয়মে বাসায় আর দুটো বাড়ির কাজ করবে। তোমরা সবাই দ্রুত খাতায় উঠিয়ে ফেলো। তোমরা সবাই দ্রুত উঠে ফেলো। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। x + y = 4, x - y = 2। অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। 2x + 3y = 7, 6x - 7y = 5। তোমরা সবাই উঠে ফেলো। কি তোমরা সবাই উঠে ফেলেছ? সঠিকভাবে তোমরা আমি যেভাবে ক্লাসটা নিলাম সেই পদ্ধতি অনুসরণ করে তোমরা অঙ্ক দুটা প্রবলেম দুটো সমাধান করে ফেলবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, ঘরেই থেকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।